নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আর সকাল সকাল নিশ্চয়ই ভাবছো যে আমি কাপড় জামা এগুলো কেন দেখাচ্ছি, বের করছি কেন। আর এই দেখো আমার সোনাই বুড়ি এখানটায় চুপ করে শুয়ে রয়েছে, আর ঘরটার অবস্থা দেখছো একদমই খারাপ। আর সব কিছু বের করতে হচ্ছে। এদিকে আমার মা এই যে বস্তা ধরে বসে রয়েছে, দাঁড়িয়ে আছে। আর আমি আর গৌরী এদিকে জামা কাপড় যত ছিল সব বের করে নিচ্ছি। কেন বের করছি বলো তো? কারণ এবাড়ি থেকে আমরা নতুন বাড়িতে চলে যাচ্ছি, যে এখানে আমার মা বাবারা থাকবে, আর আমি যেটা আমার নিজস্ব বাড়ি সেখানে চলে যাব। তো সেই জন্যে জিনিসপত্র যেগুলো নিয়ে যাওয়ার, খাট আলমারি এগুলো নিয়ে যাব, এগুলো সব রেডি করে নিয়েছি। আর এই বাক্সটার মধ্যে জামা কাপড় রেখেছি, ওটা কালকে নিয়ে যাবে ওরা। আর এখন আমরা মোটামুটিটা রেডি করে নিচ্ছি, সবগুলো তো নিয়ে যাওয়া সম্ভব নয়। আর শোকেসটাও ফাঁকা করেছি। আর এই যে ওদের জামা, বাবা ছেলে জামাটা হলো, আর এখানটায় শুধু আমার রয়েছে। আর এগুলো সব আমি রেডি করে রাখবো। আর এই যে এখানটায় কিছু ব্যাগ রয়েছে, আর বস্তা, এখানে একটা বস্তা হয়েছে। আর একটা বাক্স তো দেখালাম, একটা বাক্সও আছে। আর এখানটায় একটা বাক্স রেখেছি, তলে ভরা রয়েছে। তো ওটা এখন নিয়ে যাব না। তো এগুলো আমি আস্তে আস্তে যতটা পারি ততটা নিয়ে যাচ্ছি। তো কালকে ওরা এসে বাকিটা নিয়ে যাবে। আর গৌরীর যেহেতু আজকে ছুটি রয়েছে, তো আমি ভাবলাম তাহলে গৌরীকে দিয়ে ভালোই হবে, হেল্প করবে। আমার এই যে শাড়ি ভরা কমপ্লিট হয়ে গেছে। আর এটা আমার বিয়ের বেনারসি, তো এগুলো আমি সব কিছু ভরে রাখছি। আর গৌরী আমার সঙ্গে একটু মজা করছিল বিয়ের শাড়ির জন্যে। আর ওকে সব শাড়িগুলো দেখাচ্ছিলাম যে কার কতগুলো শাড়ি হচ্ছে, ওই জন্য গুনে গুনে হচ্ছে যে আমার কতগুলো, তোমার কতগুলো, এরকমই। আর এদিকে আমার সোনাই মা এদিকে খেলতে খেলতে পড়েই যাচ্ছে খাটের মধ্যে। আর সবাই যেহেতু কাজে ব্যস্ত, ওকে বলেও নিতে পারছে না, ওর একটু অসুবিধাই হচ্ছে। তো এটা সেরেই আমি চটপট চলে যাব ওই বাড়ি, কারণ ওই বাড়িতে প্রচণ্ড জিনিসপত্র রাখা আছে, যেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সব বস্তাগুলো রেখেছে গৌরী, আর গৌরীকেই পাঠিয়েছিলাম। তো এখন এই যে যাচ্ছি ওই বাড়িকে। আমাদের বেশি দূর না, একটুখানি যেতে হয় এ বাড়ি থেকে ও বাড়ি একটুখানি। তো এই যে দেখো সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে এখানটায়। আর গৌরী ও নিজের জিনিসগুলোকে আগে গুছিয়ে নিতে বলছে, যে আমি আমার ঘরে আমার জিনিসগুলোকে আগে গুছিয়ে নেব। আর এখানে এই যে একটা বস্তা হয়েছে, এটার মধ্যে বস্তা ব্যাগ, তো ওটার মধ্যে কিছু আছে। আর এতটাই গরম যে এখনও ফ্যান লাগানো হয়নি বলে এখানে সব জিনিসপত্র রাখা হয়েছে। আর এই যে ফ্যানটাও ও বাড়ি থেকে এনেছি। এখানে সাইডে ল্যাপটপ রাখা আছে। আর তোমাদের দেখাই বাড়ির অবস্থাটা। এই যে এখানটাতে সোফাটা রেখেছি, আর এই যে এখানে বস্তা কিছু রয়েছে। আর ওখানে একটা কিচেন চিমনির একটা কার্টুন পড়ে আছে। আর এই যে কিচেনটা যেহেতু মোটামুটি কাজটা কমপ্লিট, তার জন্যে কিচেনে কিছু বাসন কোসন রেখেছি। আর এখানটায় যে কিছু বস্তা, পুতুল এগুলো রাখা আছে। এই যে এই একটা বস্তা পড়েই গেছে। আর এখানে একটা রুম আছে, এই রুমটাতেও জিনিসপত্র ভরা আছে, ওটাতে একটু বেশি রাখা আছে। তো ওইটা সরিয়ে ফেলবো, আর এগুলোকেও সরিয়ে ফেলবো। ততক্ষণে আমি এই যে কাপড়গুলো যেগুলো আছে সেগুলো নোংরা ধুলোতে ফেলেছে, আমি একটুখানি গুছিয়ে সেগুলোকে রেখে দেবো। আর গৌরী ওর জিনিসগুলো আগে গুছিয়ে নিল, যেগুলো ধুতে হবে না। আমি চটপট আগে গুছিয়ে নিই, চলো। এই যে গোছানো কমপ্লিট। তার মধ্যে আমার সোনাই মা চলে এসছে, আর ও খুব কান্নাকাটিও করছে। তো এখন বাড়ি যাব, কারণ ওকে ঘুম পাড়াতে হবে। আর এখন এখানে মোটামুটি গুছিয়ে রেখেছি, তো আর থাকলে চলবেও না। লাইট টাইট ফ্যান যা আছে সব বন্ধ করে দিচ্ছি। আর আবার কাল সকালে আসবো, কাল সকালে এসে তারপর বাকিটা গোছাবো। মা নিয়ে চলে এসছে ওকে, তো সবাই মিলে লক করে বেরিয়ে যাব। এখানে যে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে রেখেছিলাম। তো চলো, আজকের মতন টাটা, বাই বাই।